এতদিন জানতেন কি যার তেল আছে দুনিয়া তার পকেটে? ওপেকের একটা মৃদু হুমকিতে কাঁপত ওয়াশিংটন থেকে লন্ডন। কিন্তু ২০২৬ সালের বাস্তবতায় দাঁড়িয়ে প্রশ্ন হল, তেলের ড্রাম কি আসলেই এখনও রাজা, নাকি সিংহাসনটা দখল করে নিচ্ছে সিলিকন ভ্যালির কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই? শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। এখন জ্বালানি বাজারের আসল যুদ্ধটা সৌদি আরবের মরুভূমিতে নয়, হচ্ছে ডেটা সেন্টারের সুপার কম্পিউটারের ভেতরে। কোটি কোটি ডলার ঢালছেন জ্বালানি জায়ান্ট, বড় বড় ব্যাংক আর দুনিয়ার সব ঝানু সরকারগুলো। তেলের দাম বাড়বে না কমবে সেটা এখন আর কোনো শেখ বা মন্ত্রী ঠিক করছেন না, ঠিক করছে ওস্তাদ অ্যালগরিদম। রাজনীতিবিদরা ডিনার টেবিলে বসে সংকট নিয়ে আলোচনার আগেই এআই চোখের পলকে হিসাব করে ফেলছে সবকিছু। সাগরে ভাসমান তেলবাহী জাহাজের স্যাটেলাইট ইমেজ, সাইবার হামলা, সুদের হার, এমনকি সোশ্যাল মিডিয়ার মানুষের মন মেজাজ, সব কিছু একসাথে গিলে খাচ্ছে এই বুদ্ধিমান সিস্টেম। ফলাফল, যুদ্ধ শুরু হওয়ার আগেই এআই বলে দিচ্ছে কার পতন হবে আর কার লাভ। একেই কি তবে বলে ডিজিটাল জ্যোতিষী? এই খেলায় পরাশক্তিদের দৌড়াদৌড়িটাও দেখার মতো। আমেরিকা ভাবছে তারা টেকনোলজি দিয়ে বাজার ধরে রাখবে, অন্যদিকে চীন ডিজিটাল সিল্ক রোড বানিয়ে মধ্যপ্রাচ্যে জাল বিছাচ্ছে। কিন্তু আসল রসিকতাটা বুঝছে ওপেকের খলিফারা। সৌদি আরব, কাতার বা আরব আমিরাত কিন্তু বোকা নয়, তারা বুঝেই গেছে শুধু তেল বেচে আর ভাত নেই, তাই তারা এখন তেলের চেয়েও বেশি টাকা ঢালছে ক্লাউড কম্পিউটিং আর এআইতে। তেল ফুরালেও যাতে ডেটার জোর খাটানো যায়। বুদ্ধিটা মন্দ নয়, তাই না? তবে মুদ্রার একটা উল্টো পিঠও আছে। বিশ্ব অর্থনীতির এত বড় একটা চাবিকাঠি যখন কিছু অদৃশ্য কোডিং আর প্রাইভেট টেক কোম্পানির হাতে চলে যায়, তখন জবাবদিহিতা চাইবেন কার কাছে? কোনো অ্যালগরিদম যদি নিজের স্বার্থে জ্বালানি বাজার নিয়ন্ত্রণ করা শুরু করে, তবে কি আমাদের ভাগ্য লিখে দেবে রোবটরা? বিংশ শতাব্দী যদি তেলের খনির দখলে কেটে থাকে, তবে একবিংশ শতাব্দী হবে ডেটার দখলে। দিন শেষে প্রশ্নটা আর এটা নয় যে কার মাটির নিচে কত তেল আছে, প্রশ্নটা হল কার কম্পিউটারের কারিগরি সবচেয়ে বেশি ক্ষুরধরা।